অ্যাকচুয়ালি বাস্তু কি, বাস্তু কিরকম হওয়া উচিত, একটা বাড়ির জন্য বাস্তু কিরকম থাকা উচিত, বিশেষ করে বেডরুম, ডাইনিং রুম, বাথরুম, এগুলো কিরকম বাস্তু থাকা উচিত, কিচেন? বিষয়টা হচ্ছে বাস্তু কথাটার মানে কি? বাস্তু হচ্ছে সেই বাসস্থান, বাস্তু শব্দটা হচ্ছে সেই বাসস্থান কারো মানুষের জন্য উপকারী না অপকারী, এবং প্রত্যেকটা মানুষের বাস্তু অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট হওয়া উচিত। তার নিজস্ব রাশি বা মুন সাইন কি, তার অ্যাসেন্ডেন্ট কি, সে কোন নক্ষত্রের কারকতাকে ক্যারি করছে নিজের জীবনে, সেই মানুষটার বাসস্থানটা ঠিক তার মতন হওয়া উচিত। প্রত্যেকটা মানুষের বাসস্থান কোথাও না কোথাও আলাদা, তার নিজস্ব লিডিং প্ল্যানেট বা গ্রহের সেখানে কিন্তু একটা আসপেক্ট থাকে। এটাও একটা কথা, বাস্তুকে কারেকশন বা রেকটিফাই করা যায়, খুব সত্যি কথা, কিন্তু সেটা খুব অল্প বিস্তর। কারো বাস্তু কি হবে তার 4th হাউস কিন্তু সিগনিফাই করে দেবে বাস্তুটা কি হবে, সে কিরকম বাড়িতে থাকবে, ঠিক আছে, কি ধরনের বাড়ি সে তৈরি করবে, সেটা তার 4th হাউস, যেটা পূর্ব নির্ধারিত, ঠিক আছে। মোটামুটি দেখা যায় সেই অনুযায়ী তার বাড়ি বা বাস্তুটা হয়, সেটাকে কারেকশন করা যায়। কোনো মানুষের যেমন রোগ থাকে, কোনো মানুষের কোনোই রোগ নেই এরকম মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না। সমস্ত মানুষেরই কিছু না কিছু রোগ থাকে, কেউ ডায়াবেটিক, কেউ হাই বিপি, কাউ থাইরয়েডের প্রবলেম, ঠিক সেরকমই কোনো বাস্তু একেবারে ত্রুটিপূর্ণ সেটাও যেমন দেখা যায় না, একেবারে আবার ত্রুটি নেই, ত্রুটি রহিত কোনো বাসস্থান সেটাও দেখা যায় না, ঠিক আছে। এটাকে বাস্তুবিদের কাছে গিয়ে কারেকশন করা যায়, কিন্তু সেটাকে একেবারেই ঠিকঠাক করে ফেলা যায় এটা হয় না। মোটামুটি বাড়িতে কিরকম বাস্তু থাকা উচিত? মোটামুটি ভাবে বাস্তু হওয়া উচিত, সেই কোনো বাসস্থান তো প্রথমে একটা জমির উপর দাঁড়িয়ে থাকে। এই জমিটা হচ্ছে ভূমি বা ভৌম ব্যাপারটাই এসছে মঙ্গল থেকে। একজন জাতক বা জাতিকার মঙ্গলটা ঠিক কিরকম, সেই মানুষটার সেই পার্টিকুলার জমিটা লিটিগেটেড প্রপার্টি হবে না প্রপার্টিটা খুব ঠিকঠাক হবে, তার পেপার, লিগাল পেপারগুলো ঠিক থাকবে, সেটা মঙ্গল ঠিক করে দেয়। এটা প্রথম পয়েন্ট, যেটা বাস্তুবিদরা সাধারণত উল্লেখই করে না। কোনো জাতক বা জাতিকার যদি মঙ্গল ভালো না হয়, তার বাস্তুটা লিটিগেটেড প্রপার্টি হবে। আমরা সবাই জানি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার মানে বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের জমি কিন্তু বাস্তু হিসেবে খুব ভালো, কিন্তু আজকাল দেখা যাচ্ছে ফ্ল্যাট মানুষ কিনছে, যেখানে কিন্তু কেউ জানে না যে সেই বাস্তুটা পার্টিকুলারলি কিরকম ছিল, আয়তক্ষেত্র ছিল, বর্গক্ষেত্র ছিল না, কোনো পুকুর বা জলা জমি বুঝিয়ে সেটাকে করা হয়েছে। আজকের সাপেক্ষে কোনো বাস্তুর কনসেপ্ট সত্যি খুব জটিল। কেন আজ মানুষ গিয়ে অ্যাপার্টমেন্টে বাস করছে, ফ্ল্যাট কিনছে, ভূমিটা ঠিক কিরকম ছিল তো তার সেটা একটা আলাদা কনসেপ্ট, কি কার উপরে তৈরি হচ্ছে। এখন বহু ফ্ল্যাটে দেখা যাচ্ছে বহু সমস্যা হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে কোনো জলাজমি তো ছেড়ে দাও, শ্মশান বা কবরস্থানের উপর ফ্ল্যাট উঠে পড়ছে, তাহলে সেই বাস্তু খুবই সমস্যা থাকছে, ঠিক আছে। সেখানে যারা মানুষ বাস করছে তারাও কিন্তু প্রচন্ড সমস্যায় জর্জরিত হচ্ছে। এটাকে রেকটিফাই করা যাবে, কিন্তু একেবারে বাদ দিয়ে দেওয়া যাবে এরকম কোনো ব্যাপার নেই। রেকটিফাই কি করে করা যাবে? রেকটিফাই মানে সেই বাস্তুটা তো তৈরি করা। সাধারণত আমরা চেষ্টা করি কোনো বাস্তু ভিজিট করতে গেলে, আমি তো চেষ্টা করি যে সেই বাস্তুটা যেভাবে তৈরি হয়েছে সেটাকে না ভেঙে সেটাকে এনার্জাইজড করা বা পজিটিভিটি তার মধ্যে নিয়ে আসা। আচ্ছা, ঠিক আছে। আমরা যেরকম কিছু এক্ষেত্রে কিন্তু কিছু টোটকার ব্যবহার আমরা করি, যেরকম আমরা একটা বিশেষ সংখ্যার ফেদার, ময়ূরের পালক, পিকক ফেদার রাখতে বলি, বাস্তু যন্ত্রম দিই, ঠিক আছে। আমরা ব্রহ্মস্থান, সেই যে কোনো বাড়ি বা বাসস্থানের একটা মিডল পয়েন্ট থাকে যেটাকে ব্রহ্মস্থান বলা হয়, সেই জায়গাটার উপরে অনেকে খুব ভারী জিনিস রেখে দেয়, অনেকে একটা সেন্টার টেবিল বা ডাইনিং টেবিল নিয়ে গিয়ে বসিয়ে দেয় সেখানে, জানে না বলে। সেই জায়গায় ব্রহ্মস্থানে যে কোনো বস্তু রাখলেই মানুষের জীবন কিন্তু ডিসব্যালেন্সড হয়ে যায়। ব্রহ্মস্থানটা ব্যালেন্সের জন্য খুব জরুরি। ব্রহ্মস্থানটাকে আমরা ফাঁকা, নিট অ্যান্ড ক্লিন রাখতে বলি। আমরা ঈশান কোণ, এই যে বাস্তু আমরা বেদের সময় থেকেই জানি যে 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, সেরকম 4টে বেদ আমরা জানি। বেদ থেকেই আমরা জানি যে আমাদের 10টা দিক আছে এবং 4টে কিন্তু কর্নার আছে, ঠিক আছে। এই 4টে কর্নারের মধ্যে আমাদের যে উত্তর পূর্ব যে কোণ, আমাদের তো প্রথমে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4টে প্রধান দিক, 10টা দিকের মধ্যে এটা 4টে প্রধান, তারপরে আবার 4টে কোণও তুমি পাচ্ছ, আর ঊর্ধ্ব আর অধ, নিচে উপরে ধরে আমরা 10টা দিক বলি। এটা তো সবাই আমরা পড়েছি, জানি। তো বাস্তু তো সেই সেম কনসেপ্ট। এর মধ্যে যে উত্তর পূর্ব যে দিকটা,
যেটা নর্থ ইস্ট কর্নার বাস্তু হিসেবে, সেটাকে ঈশান কোণ বলা হয়, যেখানে মনে করা হয় গডেস লক্ষ্মী বা ঈশানী অধিষ্ঠান করে। সেটা হচ্ছে ধন সম্পদের কারক গ্রহ, এবং এই জায়গাটাকেই আমরা মনে করি বোরিং বা নলকূপের জন্য খুব ভালো, যেহেতু জলের আর এক নাম জীবন। জলকে আমরা সম্পদের মতো দেখি, আর যে কোনো বাড়ির বাসস্থানের জন্য জলের সঙ্গে সঙ্গে আমরা দেখি সেই বাড়িতে সূর্যের আলো আসছে কিনা এবং হাওয়ার চলাচলটা ঠিক হচ্ছে কিনা, শুদ্ধ বাতাস পবন সেটা বইছে কিনা, ঠিক আছে, অক্সিজেন ফ্লোটা ঠিকঠাক আছে কিনা বাড়িতে। তো নর্থ ইস্ট কর্নার হচ্ছে ঈশান কোণ। এই জায়গাটাতে আমরা বলি আপনি নলকূপ করুন, কিন্তু কখনোই কোনো বাথরুম করবে না। আমি বাস্তু ভিজিট করতে গিয়ে এরকম বহু বাড়িতে দেখেছি যার নর্থ ইস্ট কোণে, নর্থ ইস্ট যে কর্নারটা ঈশান কোণেই তারা বাথরুম করে ফেলেছে ফ্ল্যাটে, ঠিক আছে। আমরা তখন তো ভাঙতে পারি না, বলি এই বাথরুমটা আপনারা ইউজ করবেন না, বন্ধ করে দিন, সিল করে ওটাকে স্টোর রুম বানিয়ে দিন, বা কিছু চেষ্টা করুন অন্য কিছু করতে। বাথরুমটা একেবারেই রাখা চলবে না। তার হচ্ছে ঈশান কোণে বাথরুম থাকলে সেই বাড়ির গৃহকর্ত্রী, সেই বাড়ির ছেলের বৌমাই হোক আর শাশুড়ি হোক, কেউ না কেউ কিন্তু সুইসাইড করেন। এটা কিন্তু একদম প্রমাণিত সত্যি কথা। ঈশান কোণে বাথরুম হওয়া উচিত না, এটা একদম কনসেপ্ট। যদি কারোর বাড়িতে সাপোজ বাথরুম হয়তো ঈশান কোণে আছে এবং একটাই বাথরুম আছে, তাহলে সেটাকে কিভাবে, সেটাকে কিন্তু কনসেপ্টটাকে চেঞ্জ করতে হবে। বাথরুমটাকে ভাঙতেই হবে, বাথরুমটাকে বন্ধ করে দিতে হবে। সেক্ষেত্রে বাথরুম আছে কিচেনে কনভার্ট করতে হবে বাথরুমটাকে, সংস্কার করে। আচ্ছা, ঠিক আছে, বাথরুম কোনো দিন ডাকাত উচিত হবে না, সেই বাড়ির গৃহকর্ত্রী সুইসাইড করবে। সাউথ ইস্ট কর্নার হচ্ছে অগ্নিকোণ। অগ্নিকোণে যদি বাথরুম থাকে এবং কেউ বাধ্য হয়, সেক্ষেত্রে বাথরুম রেখেছে, বাথরুমটাকে ইউজ করা বন্ধ করে দিতে হবে, না হলে তার নেম ফেমের হানি হবে, মান সম্মান হানি হবে। সে প্রচুর চেষ্টা করেও, ভালো কাজ করেও তার মান সম্মান হবে না, তার খ্যাতি ছড়াবে না। এগুলো ভেবে ভেবে চলতে হবে। সেরকম এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, যখন আমরা নর্থ ওয়েস্ট কর্নার দেখবো বায়ুকোণ, সেখানে সিঁড়ি স্টেয়ারকেস ভালো জিনিস, কিন্তু সেখানটাই যদি কেউ রান্নাঘর করে ফেলে তাহলে কিন্তু তাকে অবশ্যই করে, হ্যাঁ বায়ুকোণ, তাকে কিন্তু তখন কিন্তু চেঞ্জ করতে হবে, কভার করতে হবে, যাতে ওয়েস্টের দিকটা পুরো কভার হয়ে যায়, তবে সে রান্না করতে পারবে। পশ্চিমে বিরাট বড় জানলা রেখে রান্না করতে সে পারবে না কিন্তু, ঠিক আছে। ইস্টের দিকটা খোলা, পশ্চিমের দিকটা বন্ধ, এটাই কিন্তু রবি পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। রবি অস্ত যায় না, সূর্যের অস্ত হয় না, কিন্তু এটা একটা কনসেপ্ট। সকালে সূর্য, বিকেলে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে। কেউ আমরা বার্ধক্য, ঢলে পড়া কোনো অবস্থা পছন্দ করি, ঢলে পড়া বা হেলে পড়া অবস্থা পছন্দ করি না। আমরা সবাই উঠতে ভালোবাসি। কোনো গাছ নুয়ে পড়েছে, হেলে পড়েছে মানে তার শেষ অবস্থা। এটাই তো ভাবি, প্রত্যেকটা কনসেপ্টই আমরা জীবন থেকে নিয়েছি, ঠিক আছে। অগ্নিকোণে রান্নাঘর ভালো, এবং সূর্যের দিকে মুখ করে, পূর্ব দিকে না হলে দক্ষিণ দিকে মুখ করে রান্না করলেই সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, রান্নাটাই ভালো হয়। এগুলো সব সূর্যের আলো, বাতাস, এগুলো সব কারো কথা। এইভাবেই আমাদের বৈদিক যুগ থেকে চলে এসছে বাস্তুর কনসেপ্ট। বাস্তু এরকম হলে মানুষ এরকম থাকে।